একদিকে সাগর আর অন্যদিকে নদী, মাঝখানে বেড়ে ওঠা কেওড়া ও ঝাউবনে ঘেরা সবুজ এক দৃষ্টিনন্দন সৈকত ঘিরে চলে দিবানিশি জোয়ার ভাটার খেলা। সৈকত সৌন্দর্যে এমন অপার সম্ভাবনাময় সৈকতের নাম নিদ্রা। বাংলাদেশ যে কত সুন্দর ভ্রমণ না করলে তা কল্পনাও করা যায় না। যন্ত্রণায় ভরাই জীবনকে উপভোগ করতে মাঝে মাঝেই হারিয়ে যায় অপরিচিত কোনো ঠিকানায়। পৃথিবীতে কেউই অবিনশ্বর নয়, আর এই ক্ষণিকের জীবনে সবাই কিছু রঙিন স্মৃতি খোঁজে। যদি কখনো মনমরা ভাব চলে আসে, তখন এই ছোট ছোট স্মৃতিগুলো আমাদের আনন্দ দেয়। একটুখানি বুক ভরে শ্বাস নেওয়ার জন্য হলেও এরকম ঠিকানায় ভ্রমণ করা জরুরি। এবারের গন্তব্য ছিল নিদ্রা সমুদ্র সৈকত, প্রকৃতির এক অপরূপ স্বর্গরাজ্য। এর দূরত্ব ঢাকা থেকে প্রায় ৩০০ কিলোমিটার, অবস্থান বরগুনা জেলার তালতলী উপজেলার সোনাকটা ইউনিয়নে। আমরা যখন মোটরসাইকেলে করে নিদ্রা সমুদ্র সৈকতের কাছাকাছি পৌঁছাই, তখন আমার কাছে মনে হলো আমরা আসলে কোনো একটি ফটো ফ্রেমের মধ্যে প্রবেশ করছি, কারণ এমন নয়নাভিরাম পরিবেশ সাথে মনোরম আবহাওয়া এর আগে শুধু ফটোতেই দেখেছি। নিদ্রা সমুদ্র সৈকতের পরিবেশ সোয়াম্প ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো। সৈকত জুড়ে সবুজ গালিচার বিস্তীর্ণ ঘাস একে অন্যান্য সমুদ্র সৈকত থেকে পৃথক করেছে। বনের বিভিন্ন প্রজাতির মধ্যে কেওড়া, ঝাউবন ও ছইলা গাছ এখানে অন্যতম। চারপাশে ছোট ছোট গর্ত, আর তারই মাঝে জোয়ার ভাটার পানি, কতই না চমৎকার দৃশ্য। বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলের অচেনাই সৈকতে মানুষজনের আনাগোনা নেই বলে আমরা নির্জন পরিবেশ পেয়েছি। কক্সবাজার কুয়াকাটার মতো সাগরের ঢেউ বা গর্জন না থাকলেও এই নিরবিলি পরিবেশে নিদ্রা সমুদ্র সৈকত আমাদের কাছে হয়ে উঠেছিল দুশ্চিন্তা ক্লান্তি নিরাময়ের ঔষধ। অনেকে হয়তো গুলিয়াখালী সমুদ্র সৈকতের সাথে মিলিয়ে ফেলতে পারেন, তবে সত্যি বলতে গেলে নিদ্রা গুলিয়াখালীর চেয়েও অনেক বেশি নয়নাভিরাম। এই সৈকতের পরিচিতি বাড়াতে পেজটিকে ফলো ও শেয়ার করে সাহায্য করুন। ধন্যবাদ।